আমাদের টিমে বিকাশের টিমে আমরা নতুন আর ডায়মন্ড এসে দেখতে পাচ্ছি। আজকের ট্রেনিংটা আমাদেরকে এইভাবে নিতে হবে যেটা আজকের দিনটা, আজকের প্রতিটা কথা আমাদের লাইফে এইভাবে ছাপ ফেলে যায় যে নেক্সট 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বাদে আমরাও শিখে আসতে পারি, আমরা স্মার্ট নতুন ডায়মন্ড এসে করবো। আজকের ট্রেনিংটা শুধুমাত্র মাথায় নিতে হবে না, আজকের ট্রেনিংটা শুধুমাত্র মাথায় নিতে হবে না, আজকের ট্রেনিংটা আমাদের ফোনও করা দরকার। ফোনে থাকলে চলবে না, ফোনে থেকে স্মার্ট হলো নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে আছে। মার্কেটিংটা এইভাবে হবে সোশ্যাল মিডিয়াতে গিয়ে। সোশ্যাল মিডিয়ায় আজকে শুধুমাত্র স্মার্ট ভ্যালু থাকে, আর স্মার্ট ভ্যালু মানে সিরাজুল মানে বিকাশ। আমরা এটা বুঝিয়ে দিতে পারি আজকে বিকাশ দার টিমে স্মার্ট ভ্যালুতে একটা নতুন একটা ডায়মন্ড এসে পড়েছে। আমি কি বলতে চাইছি, ট্রেনিংটা যেভাবে খাতায় নেবো, যেভাবে মাথায় নেবো, সেভাবে পুনরি করো। ওকে, Good morning. Please sit down. Good morning, Nabi. तो आपके गौरव विषय आनंद विषय ये तो नो आपके स्मार्ट ভ্যালুতে এখানে সবাই নতুন আজকে ট্রেনিং নেওয়ার জন্য আসছে, কিন্তু আজকে সত্যিকারে মনে হয় যেন আজকে যে স্মার্ট ভ্যালুটা আমরা হয়তো একটা সময় মনে মনে ভাবতাম যে বাই চান্স পেয়ে গেছি কি হবে দেখা যাক, এরকম হয়তো অনেকে ভেবেছি বা অনেকে দেখেছি বা অনেকে ওইভাবে স্মার্ট ভ্যালুতে আসা। কিন্তু আজকে তোমাদের সবারই এক্সাইটমেন্ট দেখে, আজকে এত সম্মান দেখে মনে হয় যে আজকে আমার পিতামাতা হয়তো কোনো পুণ্যের কোনো কাজ কর্ম করেছিল যার জন্য আমি প্ল্যাটফর্মটা পেয়েছিলাম। আর এর থেকে আরো ভালো, এর থেকে আরো বেশি যে এইরকম পুণ্যের কাজ করেছিল যাতে যে আমার একটা মানুষের ছত্র ছাড়া পেয়েছিলাম, যে মানুষটার নাম হলো মিস্টার বিকাশ বাবু। তো যাই হোক, আজকে এখানে হয়তো অনেকে ফার্স্ট টাইম হয়তো আমাকে দেখবে বা সেকেন্ড টাইম হয়তো অনেকে দেখছো। তো স্মার্ট ভ্যালুতে আসা বেশ কিছু বছর আগে, 6.5 বছর 6.5 বছর আগে স্মার্ট ভ্যালুতে আসা। কিন্তু স্মার্ট ভ্যালুতে যখন এসেছিলাম অত শত বুঝে আসিনি, কিছু বুঝিনি। বুঝেছিলাম, পড়াশোনা করেছিলাম, জীবনে একটা কেরিয়ার বানাতে হবে, জীবনে একটা ইনকাম করতে হবে। কেরিয়ার মানে ইনকামকেই বুঝতাম যে মোটামুটি একটা ইনকাম করতে হবে যে ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য, চালানোর জন্য, হ্যাঁ কি না? কিন্তু বাই চান্স কোনোভাবে আজকে স্মার্ট ভ্যালুটা পেয়ে যায়। আর স্মার্ট ভ্যালুটা যেই দিন পেয়ে যায়, স্মার্ট ভ্যালুটা পাওয়ার পরে অনেক মানুষ, অনেক ছেলে অনেক রকমের কমিউনিকেশন, অনেক রকম ভাবনা চিন্তা করে। কিন্তু যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর স্মার্ট ভ্যালুতে আসা, আর এর জন্য জীবনে মার্কেটে অনেক এক্সপিরিয়েন্স ছিল যে পড়াশোনা করে চাকরি পাওয়াটা কতটা কঠিন। এবং এই স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মে যখন প্রথম দিন যে মানুষটার সঙ্গে মানে ফেসটা দেখি, সেই মানুষটা হলো মিস্টার বিকাশ দা। আজকে বিকাশ দা 1 ঘন্টা মিটিংয়ে আমার মধ্যে একটা প্রাণের সঞ্চয় তৈরি করে দিল। এবং এই 1 ঘন্টার মধ্যে যেন সব দুনিয়া ভুলে গেছিলাম, আর আমি আমার দুনিয়ার জীবনের মানে লাইফ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। কারণ আজকে সবসময় প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটে গেছে যে জিনিসগুলো, সেই ঘটে যাওয়া জিনিসগুলোকে কিন্তু আমাদের কেউ স্মরণ করিয়ে দেয় না। কিন্তু ওই মানুষটা যেন মনে হচ্ছিল যেন সবকিছু আগে থেকে এত কিছু করে জানে আর আমাদের লাইফ। এবং ওই দিন ওখানে বসে বসে আমি একটা জিনিস কসম খেয়ে নিয়েছিলাম যে জীবনে আমার যা ট্যালেন্ট বা আমার যা লুকিং, আমি জীবনে বাইরের মার্কেটে 15,000 10,000 টাকা ইনকাম করতে পারবো না, বা 20,000 টাকা ইনকাম করতে পারবো না। কেন কি মার্কেটে কেউ আমাদেরকে নেবে না? কারণ কি নেবে না কেন? কারণ মার্কেট একটাই জিনিস বোঝা, স্মার্ট ছেলে পেতে থাকে, কি না? এবং ওই দিন ওখানে মানুষটা আমাকে দেখিয়েছিল যে জীবনে সাকসেসফুল হতে হবে, জীবনে সাকসেস কেন দরকার, ক্যারিয়ার কেন দরকার।
এবং আমরা জীবনে সারা জীবন শুনে আসছি কেরিয়ার বা সাকসেস মানে কি? সাকসেস মানে হলো একটা 10,000 টাকা ইনকাম করবো, এটাকে বলা হয় সাকসেস। 15,000 টাকা ইনকাম করবো, এটাকে বলে সাকসেস। একটা 20,000 টাকা স্যালারি চাকরি পাবো, সরকারি চাকরি পাবো, এটাই হলো সাকসেস। কিন্তু ওই দিন ওই মানুষটা আমাকে দেখিয়ে দিয়েছিল সাকসেস মানে এটা না যে তুমি 20,000 টাকা স্যালারি চাকরি করছো। সাকসেস মানে হলো এইগুলো হলো সাকসেস। আর এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলেকে সাকসেসফুল হওয়া সম্ভব যদি আজকে এই প্ল্যাটফর্মটা দিয়ে সবাইকে দেখাবে। ওই দিন ওখানে দাঁড়িয়ে কসম খেয়েছিলাম যে জীবনে যাই হয়ে যাক না কেন এই মানুষটার ছত্রছায়া আমাকে থাকতে হবে। কারণ মানুষটাকে দেখেছিলাম, মানুষটার মধ্যে প্যাশন ডেডিকেশন দেখেছিলাম, ওই মানুষটার ট্যালেন্ট দেখেছিলাম, আর দেখে এটুকু ভেবেছিলাম যদি মানুষের ছত্রছায়া থাকতে পারি তো আমি কোটিপতি যদি না হতে পারি একদিন লাখপতি হবে। তারপরে আস্তে আস্তে প্রতিনিয়ত আস্তে আস্তে এই প্ল্যাটফর্মে আসা, আস্তে আস্তে ট্রেনিং গুলো নেওয়া, আস্তে আস্তে শেখা, আস্তে আস্তে বোঝা। আমরা রাতারাতি কিছু করতে পারি না, রাতারাতি না। আজকে যদি তুমি স্টেজে দেখতে পাচ্ছ, আজকের ওই সিট আর এই স্টেজ বেশি দূরত্ব না, কিন্তু ওই সিট থেকে এই স্টেজে আসতে গেলে নিজেকে অনেকটা চেঞ্জেস করতে লাগে। আজকে আমরাও ওই সিটে বসে বসে প্রতিনিয়ত চেঞ্জ করেছিলাম, আর চেঞ্জ করতে 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 অ্যাপ্রক্সিমেটলি 6.5 বছর যেতে যেতে আজকে স্মার্ট ভ্যালু থেকে এত সম্মান। আজকে দেখতে দেখতে 1 বছর 1.5 বছরের মধ্যে একটা ছেলে ওই সিট থেকে এই স্টেজে চলে আসে। কিন্তু আজকে ওই সিটে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ের মাথায় ভাবনা এটা যে আমার জীবনে একদিন স্মার্ট ভ্যালুটা পেয়ে গেছি, কিন্তু আমার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য স্মার্ট ভ্যালু পেয়েছি, কিন্তু আমাকে এই জীবনে একটা পিন পেতে হবে, যে পিনটার নাম হলো ডায়মন্ড। কিন্তু আমি আজকে এই ডায়মন্ডে দাঁড়িয়ে ফিল করি যে একটা সময় যখন কোনো পিন ছিল না তখনও মনে মনে ভাবতাম যে কাজ একদিন ডায়মন্ড মারবো, কাজ একদিন ডায়মন্ড হবো, এরকম স্বপ্ন ছিল। কিন্তু আজকে এই ডায়মন্ডের স্বপ্ন নিয়ে আস্তে আস্তে এই জায়গায় এসে এখন ফিল করি যে স্মার্ট ভ্যালুর ডায়মন্ড পিনটা কোনো পিন না। স্মার্ট ভ্যালুর ডায়মন্ড পিনটা এরা পিন না। আজকের একটা মানুষের জিন্দগি যদি চালাতে হয়, আজকে স্মার্ট ভ্যালু যদি করতে হয়, তাহলে পিন দিয়ে মেজারমেন্ট করলে চলবে না। স্মার্ট ভ্যালুতে যদি করতে হয় পিন দিয়ে মেজারমেন্ট করলে চলবে না। স্মার্ট ভ্যালু যদি করতে হয় বাই হার্ট মন থেকে স্মার্ট ভ্যালু করতে হবে। টাকার জন্য স্মার্ট ভ্যালু করলে হবে না, টাকার জন্য স্মার্ট ভ্যালু করলে হবে না। স্মার্ট ভ্যালুটা করতে হবে, স্মার্ট ভ্যালু ভালোবেসে করতে হবে, নিজের জন্য না, প্রচুর মানুষের জন্য স্মার্ট ভ্যালু করতে হবে। এইরকম মন মানসিকতা তোমাদের রাখতে হবে। তাহলে বলতে পারছি ধর্ম আজকে স্মার্ট ভ্যালু থেকে যদি বলা যায় এখনো পর্যন্ত হয়তো প্রচুর ছেলে মেয়ে যদি অনেকের স্বপ্নটাকে ডায়মন্ড, কারণ কি একটা সময় ছিল যে এই দিনটা বিকাশটা আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি যে স্মার্ট ভ্যালুটা, তুমি জীবনের স্মার্ট ভ্যালুটা এই যে তুমি জার্নিটা শুরু করছো তুমি কতদিন করবে আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা। বাট আমি সেই দিন ক্লিয়ার অ্যান্সার দিতে পারিনি, কারণ ছোট বলে না, ছোট সোচ চিন্তা ভাবনা ছোট, তাই কি না, বড় অ্যান্সার দিতে পারিনি। বাট সেই দিন আমি দাদাকে কিন্তু বলেছিলাম মন থেকে এটা যে হ্যাঁ আমি 1 বছর না হলে 2 বছর ধরে করবো। তো দাদা তখন আমাকে কোশ্চেন করেছিল 2 বছর যদি না হয়, আমি বললাম 3 বছর দেবো। দাদা তাও কোশ্চেন করে 3 বছরে যদি না হয় বলতে চেয়েছিল। এবার আমি দেখছি দাদা এখন কোশ্চেন তাহলে কোশ্চেন করে যাবে 4 বছর বলে আবার 3 বছর বলবি আবার 6 বছর। তো আমি বললাম দাদা হবে না কেন, হবে গ্যারান্টি। বলছে দাদা বলছে হবে তো জানি, কিন্তু হবে না কেন, যদি না হয়। আমি বলছি হবে না কেন, দাদা বলছে যদি না হয়। বাট সেই দিন আমি দাদার মনের কথা বুঝতে পারিনি, কারণ আমার সেই দিন অ্যান্সার থাকা উচিত ছিল এটা যে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা এরা শুধু নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য স্মার্ট ভ্যালু না, সমাজকে ডেভেলপমেন্টে, ভারতবর্ষে প্রচুর মানুষকে ডেভেলপমেন্ট করার জন্য স্মার্ট ভ্যালু করা। তাই যতদিন বেঁচে আছি ততদিন স্মার্ট ভ্যালু। সেই দিন দাদাকে যদি বলতাম দাদা খুশি হয়ে যেত, বাট সেই দিন বললাম না ছোট ছোট সোচ, ছোট চিন্তা ভাবনা, সেই দিন আমাকে মুখ দিয়ে বলায়নি। আজকের এই জার্নি চলতে 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 আজকে আমার মনে হয় অনেক ছেলে স্মার্ট ভ্যালু থেকে হয়তো ডায়মন্ড হয় না, মনে মনে ভাববে এটা ডায়মন্ড যদি একবার কাজ হয়ে যায়। আমি বলবো মন থেকে এটা ভাবা উচিত যে একবার ডায়মন্ড হয়, এটা মন থেকে না, মন থেকে ভাবতে হবে আমার সারা জীবন স্মার্ট ভ্যালু করতে হবে, সারা জীবন থাকতে হবে। কেন কেন আমি আমার অনেক প্রচুর ছেলে মেয়ে অ্যাসোসিয়েটদেরকে আমি এটা শেখাই যে জীবনে যদি আমি কোনো পজিশন যদি পেতে হয় তাহলে সেই পজিশনের যোগ্য হতে হয়। কারণ আমাদের জীবনটাকে পরিচালনা করতে কিন্তু ঈশ্বর উপরওয়ালা উপরে আছে, হ্যাঁ কি না?
তিনি আমাদের জীবনটাকে পরিচালনা করছে, তার মানে আমার মাইন্ডে চিন্তা ভাবনায় কি ঘুরছে সে আমার থেকে বেশি বলছে। হ্যাঁ কি না? আমার মাইন্ডে কি ঘুরছে বা আমার মাইন্ডে কি চলছে আমার থেকে উপরওয়ালা বেশি জানে। দ্যাটস ওয়াই আমার চিন্তা ভাবনা যদি আমি এখানে জোচ্চুরি রাখি, আমি যদি মনে মনে আমি কাজ যদি একটা ডায়মন্ড হয়ে যায় আর দেখবো না কারোকে, আমি বিন্দাস ঘুরবো, ফরেন ট্রিপ যাবো, ন্যাশনাল ট্রিপ যাবো, এনজয় করবো, ঘুরবো, মস্তি করবো, এইরকম চিন্তা ভাবনা আমরা যদি থাকে, তখন উপরওয়ালা বলবে তাহলে তোকে একবার ডায়মন্ড যদি বানিয়ে দিই, তাহলে তুই এদেরকে আমি চিনবি না, এই অ্যাসোসিয়েটদেরকে চিনবি না, যারা তোকে হাত ধরে আছে, যারা তোকে বিশ্বাস করে এসছে, যারা তোর উপর ভরসা রাখে, তুই এদের ভুলে যাবি, তোকে তোরা ডায়মন্ড দেবো। আজকে আমি জানি না আমার পজিশন এখন আমি কত দূর নিয়ে যেতে পারবো, আমি জানি না আমি পজিশন কত দূর নিয়ে যেতে পারবো, এটুকু মন থেকে বলতে পারি এটা যে স্মার্ট ভ্যালুটা একদিন দুদিন বা 1 বছর 2 বছর 5 বছর 6 বছরের জন্য স্মার্ট ভ্যালুটা আসেনি। আমি আমার টিমের প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা সিনিয়রদের এটা বলি যে স্মার্ট ভ্যালু যদি করতে হয় সারা জীবনে, যদি স্মার্ট ভ্যালু করতে হয় সারা জীবন, ইনকাম হচ্ছে না, পিন হচ্ছে না, যাই হোক মন থেকে রাখতে হবে নিজের জন্য না, এই ছেলে মেয়েদের জন্য করতে হবে। স্মার্ট ভ্যালু তো আমার ডায়মন্ড, বাট এটা আমার ক্রেডিট না বস, কারণ আমি জানি না আমি কতটা ডেডিকেশন দিই, বাট আমি এটা জানি যে আমার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই। আজকে যদি বলা যায় আমরা ডায়মন্ড হচ্ছি, ক্রাউন হব, আমরা আগামী দিনে আরো বড় বড় পিন মারবো, এই পিনের একটাই জিনিস, সেটা হলো কি বিকাশ দাস সাজানো বাগানে আমরা আছি। আজকে যদি বিকাশ দাস সাজানো বাগান থেকে আমরা ছিটকে যেতাম বা আমরা যদি ছড়ে যেতাম বা আমরা যদি অন্য জায়গায় চলে যাই, আমাদের এক বিন্দু অকাত নেই যে স্মার্ট ভ্যালু থেকে গোল্ড হয়। আমার গোল্ড হওয়ার নেই। আজকে ওই দাদাদেরকে ফলো করি বলে, ওই দাদাদের ছত্রছায় আছি বলে আজকে হয়তো আমার পিনটা আগে জাম্পিং করাচ্ছে। তাহলে বড় হচ্ছে জীবনে, এর জন্য আমি জীবনে নিজেকে সবসময় আমি এটাই বলি যে আমি জীবনে কত কি আর্ন করলাম, কত কি পজিশন যোগ্যতা অর্জন করলাম, এটা আমার ক্রেডিট না, এটা শুধুমাত্র আমার সিনিয়রদের ক্রেডিট। এর জন্য আমার জন্য সর্বস্ব যদি একদিকে রাখে আর আমার সিনিয়রকে একদিকে রাখে, আমি আমার সিনিয়রদেরকে চুজ করবো। তবে হ্যাঁ, আজকে যদি বলা যায় এই মানুষগুলোর জন্য আজকে সবকিছু জীবনে, আজকের আমি সবসময় একটা প্রত্যেকটা মানুষকে প্রে করি যে আজকে আমার সিনিয়ররা যেন ভালো থাকুক। হ্যাঁ, এবং এর সাথে আমি আরো একটা মানুষের ক্রেডিট, সেটা হলো আমাদের অ্যাসোসিয়েট। আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা অ্যাসোসিয়েট যদি ঠিক মতো আজকে আমাদেরকে বিশ্বাস যদি না করতো, কারণ কি ভারতবর্ষে প্রচুর মানুষ, যে মানুষগুলো সবাইকে বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে না, হয়তো স্মার্ট ভ্যালুতে আসে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পর কোনো না কোনোভাবে হাত ছেড়ে দেয়। কিন্তু এটুকু কম যে আজকে যারা আমাদেরকে হাত ধরে বিশ্বাস করেছে, আজকে প্রত্যেকটা ছেলে তাদেরও মেহনত করেছে আমাদের ডায়মন্ড হওয়ার জন্য। তাহলে জীবনে আমাদেরকে এটা বুঝতে হবে যে স্মার্ট ভ্যালুটা করবো 1 দিন 2 দিনের মেন্টালিটি চিন্তা ভাবনা নিয়ে না, আমাকে স্মার্ট ভ্যালুটা এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার, এই সবাই একই সঙ্গে তাহলে বুঝতে পারলাম। যাই হোক, আজকে স্মার্ট ভ্যালুতে এইভাবে আসা, কিছুদিন মানে এইভাবে ট্রেনিংগুলো নেওয়া, ট্রেনিং থেকে বোঝা, অনেক নেগেটিভ ফেস করা। আজকে তোমরা যে জিনিসগুলো ফেস করছো, নেগেটিভগুলো ফেস করছো, বন্ধু বান্ধব থেকে নেগেটিভ ফেস করছো, যাই কিছু করো, পিতা মাতা থেকে অনেক কোশ্চেন আছে, সেগুলো ক্লিয়ার করছো, করে এগিয়ে আসছো। আজকে আমরাও ওই দিনগুলো, ওই জায়গাগুলো উঠে এসেছি। আজকে যদি তুমি মনে করো তোমার বন্ধু তোমাকে নেগেটিভ দিচ্ছে, মাথা রাখবে ওই বন্ধুকে নেগেটিভটা দিচ্ছে তোমার সঙ্গে ঘটেছে, মানে ওটা সেম আমার সঙ্গেও ঘটেছে। আজকে স্মার্ট ভ্যালুতে এই সিজনে থাকা প্রত্যেকটা ছেলের সঙ্গেও ঘটেছে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য কে নেগেটিভ দিচ্ছে, কে নেগেটিভ দিলেও ওটা দেখে লাভ নেই, শুধু আমাকে একটা জিনিস আমার পারপাস ক্লিয়ার রাখতে হবে। বললাম একটা গুরুজি একটা শিষ্যকে কোশ্চেন করেছিল, তো একটা স্টুডেন্টকে কোশ্চেন করেছিল যে বাবু তুমি পড়াশোনা করেছো, তো পড়াশোনা করে কি হতে চাও? পড়াশোনা করেছো, পড়াশোনা করে কি হতে চাও, কি করতে চাও? এবার তো স্টুডেন্টে অ্যান্সার দিল, গুরুজি এবার কোনো একটা চাকরি করবো, ভালো একটা চাকরি করবো। তো গুরুজি ওই ছেলেকে অ্যান্সার কোশ্চেন করে যে আজকে চাকরি কেন করবে, বিজনেস কেন করবে না? আজকে এই সমাজে তো বড় বড় টপ লেভেলে বড় বড় বিজনেসম্যান, তাহলে প্রত্যেকটা টপ লেভেলে বড় বড় বিজনেসম্যান থাকে, যেখান থেকে ওরা প্রচুর মানুষকে চাকরি দেয়। আজকে তুমি জীবনে চাকরি কেন করে, পড়াশোনা করে কেন বিজনেস করবে না? তখন এই ছেলেটা অ্যান্সার দেয় গুরুজিকে যে গুরুজি বিজনেস করতে গেলে যেটা লাগে সেটা না হলো কি ক্যাপিটাল।
বিজনেস করতে গেলে আগে ইনভেস্টমেন্ট। তো আমার কাছে ইনভেস্টমেন্ট নেই, আমাদের টাকা নেই, তার জন্য আমি বিজনেস করতে পারবো না, আমাকে করতে হবে কি নকরি। তো তখন ওই গুরুজি শিষ্যকে উত্তর দেয় যে বিজনেস করার জন্য ক্যাপিটালের প্রয়োজন পড়ে না, বিজনেস করার জন্য বুদ্ধির প্রয়োজন লাগে, বুদ্ধি লাগবে, বিজনেস করতে ক্যাপিটাল লাগে না। কেন? যে বুদ্ধি যদি তোমার থাকে তাহলে তোমার মধ্যে ইচ্ছা আসবে, হয় কি না? ইচ্ছা শক্তি আসবে। তুমি যদি ইচ্ছা তোমার থাকে যে বিজনেস করব, তাহলে তুমি 10 টাকা দিয়ে 100 টাকা নিয়েও বিজনেস শুরু করা যায়, কোটি টাকা বিজনেস শুরু করতে। বলছে যে করতে চায় বিজনেস, যে করতে চায় সে 100 টাকা নিয়ে সে বিজনেস, কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারবে। আর যে করতে চায় না তাকে যদি কোটি টাকা দেওয়া হয় সে বরবাদ করবে। আজকে আমাদের জীবনে মাথায় রাখতে হবে এটা, যে বিজনেস করার জন্য আমাদেরকে একটু বুদ্ধি তুলতে হবে, বুদ্ধি করতে হবে, বুদ্ধি বার করতে হবে। এই বুদ্ধিটাই খরচা করতে হবে। কেন কি দেখে নাও, এখানে বসে থাকে একটা ছেলে বলতে পারবে না যে আমার কোনো বুদ্ধি নেই, কেউ বলতে পারবে না। সবার মাথায় মাথায় বুদ্ধি আছে, সবাই প্ল্যাটফর্ম পেয়েছো, সবার মাথায় বুদ্ধি আছে। তার পরিস্থিতি থেকে ওই পরিস্থিতিগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে, বুদ্ধিটাকে পরিস্থিতিটাকে তোমাকে কি হতে হবে, এই ছোট ছোট বাধা বিপত্তি আসবে, বাধাগুলোকে এগিয়ে তোমাকে বুদ্ধি খরচা করে তোমাকে বাধাগুলোকে এগিয়ে তোমাকে দিতে হবে। আজকে একদল মানুষ তোমাকে এসে বলতে পারে, মামা এসে বলতে পারে যে স্মার্ট ভ্যালু করিস না, স্মার্ট ভ্যালু বেকার জায়গা, ফালতু জায়গা করিস না। আজকে যে মানুষটা বলছে বেকার জায়গা, তা আমার বুদ্ধি দিয়ে আমাকে বুদ্ধি কাজে লাগাতে হবে যে আজকে আমার মামা যেটা বলছে ঠিক বলছে না ভুল বলছে। আমি ট্রেনিং গুলো নিচ্ছি, ট্রেনিং গুলো নিয়ে শুনছি, দেখছি, বুঝছি, সবকিছু শুনছি, বুঝছি আমি, যেটা আমার মামা কিচ্ছু করে না। তাহলে আমি ভালো মতো বোঝা দরকার এটা, যে আমার মামা যেটা আমাকে বলছে সেটা ঠিক না, আমি যেটা ভিড় চোখে দেখছি, যেটা শুনছি, এই জায়গাটা বুদ্ধি খরচা করতে, বুদ্ধিটাকে লাগাতে হবে। বুঝতে পারলে কি বললাম? তোমার বন্ধু তোমাকে বলছে যাস না বেকার, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে তুমি কি ভাবছো? যে বন্ধু বলছে যাস না বেকার, বন্ধু বলছে করিস না, হ্যাঁ বন্ধু বলছে যাস না করিস না, তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে তুমি কি ভাববে যে বন্ধু যেটা বলছে করিস না ওর কথা শুনবো না আমি আমার নিজের কথা শুনবো? বুদ্ধি। প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। কারণ কি, বুদ্ধিটা যদি তুমি সঠিক জায়গায় যদি কাজে না লাগাতে পারো, তাই এই সমাজ, এই পরিস্থিতি, সমাজ তোমার জন্য বরবাদ করে দেবে, বরবাদ কি করবে। কেন কি, আমি একটা গল্প বললে বুঝতে পারবে। বলছি গল্পটা ছিল এরকমই, যে একটা গ্রামে গরু চোর ছিল, 3 বন্ধু, তারা গরু চোর। তো 3 বন্ধু এখন কি করলো, তাই 3 বন্ধু তারা পরামর্শ করলো যে অমুক জায়গাটা গরু থাকে, গরুটাকে চুরি করতে হবে। তো গরুটাকে চুরি করা অত সোজা না, কারণ কি গরুটার গলায় একটা ঘন্টা দেওয়া যেত। তো গরুটাকে যখন যায় ঘন্টা কেমন বাজে, তখন 3টে চোর, গরু চোর, তারা কি করলো, পরামর্শ করলো কি করে যে গরুটাকে চুরি করা যায়। তখন প্রথম বন্ধু তারা বললো, প্রথম চোরটা বললো যে চলো এক কাজ করে, এই গরু গলাটার ঘন্টাটা খুলে আমি ঘন্টাটা নিয়ে পূর্ব দিকে চলে যাবো নাড়াতে নাড়াতে। বুঝতে পারলে? গরুর গলাতে ঘন্টাটা খুলে পূর্ব দিকে চলে যাবে, কি ঘন্টাটাকে বাজাতে। আর দ্বিতীয় চোরটা কি করবে, সে গরুটার দড়িটা ধরে নিয়ে পশ্চিম দিকে যাবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে পূর্ব দিকে যাচ্ছে ঘন্টা, মানে আওয়াজটা যাচ্ছে কোথায়, পূর্ব দিকে। আর পশ্চিম দিকে দ্বিতীয় চোরটা কি করছে, গরুটা নিয়ে পশ্চিম দিকে চলে যাচ্ছে। আর 3 নম্বর চোরটা সে কি করেছে, সে মানুষের মধ্যে মিশে গেছে। বুঝতে পারলে কি বললাম? তো মানুষের মধ্যে মিশে গিয়ে ও মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের মধ্যে একটা হই হুল্লোড় তৈরি করে দিয়েছে। কি তৈরি করেছে, যে হই হুল্লোড়টা তৈরি করছে এটাই যে গরু চুরি হয়ে গেছে, তাহলে গরুর গলায় তো ঘন্টা আছে, ঘন্টার আওয়াজ যেই দিকে যাচ্ছে গরু তার মানে সেই দিকে যাচ্ছে। তো গ্রামের লোক সবাই কি করে, দল বেঁধে ওই 3 নম্বর চোরের সঙ্গে কি করলো, দল বেঁধে হই হুল্লোড় করে চলে যায় কোথায়, ঘন্টার আওয়াজ এদিকে ওই দিকে। এদিকে দ্বিতীয় চোরটা কি করলো, ঘন্টাটাকে একটা গাছের গোড়াতে রেখে দিয়ে ও অন্ধকারে নিয়ে গেল। অন্ধকারে চলে গেল। তো 3 নম্বর চোরটা কি হলো, ওদের সঙ্গে যেতে দেখে একটা গাছের গোড়ায় ঘন্টাটা পড়ে আছে। আর গাছের সব লোকগুলো, মানে সমাজের লোকগুলো ঘন্টাটাকে দেখে বলছে এই দেখো ঘন্টা, গরুটা গেল কোথায়। তো 3 নম্বর চোরটা ওখানেও কি করলো, গা ঢাকা দিল। আর দ্বিতীয় চোরটা কি করলো, সে গরুটাকে নিয়ে
সেপারেট জায়গায় সে পৌঁছে গেল। এখন পড়ে রয়েছে যে প্রতিবেশী যার গরু চুরি হয়ে গেছে সে এখন ঘন্টা নিয়ে বসে আছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে বুঝতে পারলে এবার এই গল্পের মধ্যে আমাদের সমাজেও আছে একটা মানুষ, আমাদের সমাজে এইরকম তিনটে চোর আছে। বুঝতে পারলে কি বললাম? তো এই তিনজন চোরের মধ্যে একটা চোর আছে যেটা আমাদের সমাজের মধ্যে মিশে থাকে। বুঝতে পারলে? যে কি হয়, সমাজের মানুষকে বিভ্রান্ত করিয়ে দেওয়ার জন্য হই হুল্লোড় করে দেয়, আর সমাজের মানুষ ওই হই হুল্লোড়ে তাদের পিছনে পিছনে করতে দেয়। বুঝতে পারলে কি বললাম? একটু ওর মধ্যে বোকা বুদ্ধিমান মানুষ থাকে যে কিন্তু ওদের পিছনে ছোটে না। বুঝতে পারলে কি বললাম? বলছি এই যে হই হুল্লোড় করা তিন নম্বর চোর, এরা কারা? আমাদের সমাজের একটা বেশ ধারণ করে। যারা দেখবে হই হুল্লোড় করে, হই হুল্লোড়টা বেশি হয় কোথায়? সোশ্যাল মিডিয়াতে, স্মার্ট ভ্যালু থেকে নেগেটিভ দেখবো হই হুল্লোড় করে। হ্যাঁ কিনা? দল কি রিপোর্টার থেকে শুরু করে এরকম সোশ্যাল মিডিয়া এরকম কিছু মানুষ আছে যারা কি পিছনে হই হুল্লোড় করে যায়। কিন্তু হই হুল্লোড় করার পরে বরবাদ হয় কারা? বলছে বরবাদ হয় কারা? বরবাদ হয় ওই সাধারণ মানুষের সামনে। একটা ছেলেকে এসে বলছে স্মার্ট ভ্যালু দেখ, ভিডিও দেখ, পুরো ব্যাপারটা দেখে নেই, এই হয়ে তাই হয়েছে, বেকার, স্মার্ট ভ্যালু কিছু হয় না, ফালতু। আজকে ওর মধ্যে কি ছেলে বলল, হ্যাঁ তো সত্যি তো, হ্যাঁ তো সত্যি তো কিছু হয় না, তার মানে কি হলো? মাইন্ডসেট বরবাদ করে দেয় এবং ওর জীবনটা আগামী দিনে বরবাদ করে দেয়। ওই ছেলেটাকে কেউ রাস্তা দেখায় না জীবনে কিভাবে কেরিয়ার বানাতে হয়, জীবনে কিভাবে সাকসেসফুল হতে হয়, দেয় না। এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে হয়তো ওই শিকার হবে, কিন্তু ওই জায়গায় আগে বুদ্ধিটা দরকার, বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে। আজকাল যে বলছে হয় না, আমি আমাদের টিমের এরকম বেশ কিছু ছেলে মেয়েদেরকে দেখাই যে হয় না বলছে, ওকে বলো ভালো একটা রাস্তা দেখাও, প্ল্যাটফর্ম দেখাও, ভালো কি করবো দেখাও, আমাকে যোগাযোগ করে দাও, কোথাও ভালো কোনো জায়গায় থাকে দিতে পারবো। কি বললাম? এর জন্য সবসময় নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, বুদ্ধি কাজে লাগাও। আমার বাড়িতে যদি আমার মায়ের যদি প্রবলেম হয়, আমার ফ্যামিলি যদি আমার বাবার প্রবলেম হয়, আজকের ওই যে মানুষটা তোমাকে বসে বলছে স্মার্ট ভ্যালু করতে হবে না, একটা সময় সে তোমার পাশে থাকবে না। তোমার বাড়িতে যখন 500-5,000 টাকার প্রবলেম হয়েছে, তোমাকে পাশ কাটিয়ে অন্য রাস্তা দিয়ে পালাবে, সে তোমাকে রাস্তা দেবে না। এর জন্য আমাকে জীবনে মাথায় রাখতে হবে এটা, যে কে কি বললো ওটা না, আমার নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। হ্যালো, লাগাতে পারবো সবাই? এবং শুধু তাই না, আমাকে প্রতিনিয়ত এই বিজনেস থেকে আমাকে ইন্সপায়ার দেয়। হচ্ছে আজকের একটা সময় থাকে কি হয়, যে সময়টা কঠিন সময় যেটাকে বলা হয় খারাপ সময়, ওই খারাপ সময় যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা কিন্তু কোনো স্কুল কলেজ দিতে পারে না। আজকে এই খারাপ সময় একটা মানুষকে যে শিক্ষাটা দেয় কোনো স্কুল কলেজ দিতে পারে না। আর এইটা আমরা অনেক কথাই শুনেছি, অনেক জায়গায় শুনেছি, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে মানা দরকার। আমি জীবনে এই বাস্তব জিনিসগুলোকে মানতাম, আমার প্রবলেমটাকে আমি এই শিক্ষা হিসেবে নিতাম। আজকে আমি ট্রেনিংটাকে আমার জীবনের লাইফ দেখতাম। কেন? কারণ ওই ট্রেনিংটার সঙ্গে আমার বাস্তব জীবনটাকে মেলাতাম। অনেক ছেলেদেরকে দেখি যারা এক কান্ত শুনে আরেক কান্ত বার করে দেয়, কিন্তু আমি জীবনে বার করতে পারতাম না। কারণ কি, আমি অনেক কষ্টে ছোট থেকে বড় হয়েছি এবং অনেক কষ্টে নিজের পড়াশোনা মেনটেন করেছি, অনেক কষ্ট করে পড়াশোনা কমপ্লিট করেছি। কারণ জীবনের টার্গেট ছিল যে আমার মায়ের যদি কিছু, মানে বাবা মায়ের কোনো একটা বুকে কিছু সামনে দাঁড়াতে গেলে আমাকে একটু ইনকাম করতে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মার্কেটে যখন 5,000-7,000 টাকা চাকরি যায়, তাই করতে হবে যায়, কিন্তু ওখানে কেউ করতে দেয়নি। কারণ উপর থেকে নিজেদের পর্যন্ত দেখেছে পুরো গ্রামের ছেলে, না আছে লুকিং, না আছে স্কিল, কিছু নেই, হবে না। তোমার ডিগ্রি কত আছে এটা দেখেনি, রিজেক্ট করে দিয়েছে। ওই সময় দাঁড়িয়ে বসেছিলাম না। এই সমাজে অনেক মানুষ তো কাজ করে খায়, অনেক মানুষ ইনকাম করে খায়, জীবনে কোনো প্ল্যাটফর্ম নেই, তাই করতে হবে, বেঁচে চলতে হবে, কিছু না কিছু করতে হবে। আজকে সমাজে যদি বলে অনেক নিকৃষ্ট, অনেক খারাপ, অনেক মানুষ বলে যে এই কাজগুলো অনেক মানুষ করে যায়। একটা পড়াশোনার ডিগ্রি নেওয়ার পর একটা ছেলে সেই কাজটাও করছে, কেন? এমনি না, অনেক ফ্যামিলি কষ্টে। আজকে স্মার্ট ভ্যালুতে আসার আগে স্মার্ট ভ্যালু পাওয়ার ট্রেনিং থেকে আমি লাইফ কেন দেখতে পেতাম? কারণ কি, স্মার্ট ভ্যালুতে আসার আগে আমার জীবনে এইরকম প্রতিটা মুহূর্ত জীবনে চলে গেছে। প্রত্যেকটা মুহূর্তে যে মুহূর্ত চোখ দিয়ে জল চলে এসছে, ওই মুহূর্তগুলোতে কি হচ্ছে, প্রত্যেকটা সময় পড়াশোনা 500 টাকা মাস্টারের মাইনে দেওয়ার জন্য আমাকে জীবনে কাজ করতে হয়েছে। 500 টাকা মাইনে দেওয়ার জন্য কাজ করতে হয়েছে। আজকের ফ্যামিলিতে মায়ের কাছে বলতে পারতাম যে 50 টাকা দাও,
বলতে পারতাম না, কারণ কি মায়ের দিকে তাকালে চোখ দিয়ে জল চলে আসতো। যে মানুষটা 50 টাকা ইনকাম করে কত কষ্ট করতো। আজ কয়েকদিন আগে মায়ের সঙ্গে বসে বসে কথা বলছিলাম, তো মা আমাকে বলছে আজকে যা কিছু হয় না সবকিছু মানুষের নিয়তের উপর ডিপেন্ড করে। নিয়ত, আজকে তুই যদি পজিশন করছিস, নিয়তটা মানুষের খুব দরকার। আমি প্রতিনিয়ত রাস্তায় যেতাম, কাজ করতাম লোকের জমিতে, আর ওই সময় উপরওয়ালার কাছে প্রে করে বলতাম যে আমাকে, আমার ছেলে আছে, ছেলেকে কিছু একটা ব্যবস্থা করিয়ে দাও যাতে না আমার জীবনে এটা করতে না হয়। এবং আমি আমার সহকর্মীদেরকে বলতাম যে আমার ছেলেরা পড়াশোনা শিখছে, আমার ছেলে অনেক মেহনত করছে, কিছু না কিছু একদিন করবে, যেটার জন্য আমাদের জীবনে আর এই কাজ করতে হবে না। আমার মা বলছে ওই সময় আমার সহকর্মীরা আমাকে হাসাহাসি করেছে, আমাকে নিয়ে হাসাহাসি করেছে। কি বলছি, আমাদের জীবনটা এরকম করতে হবে, বড় কিছু হবে না, বড় কিছু হবে না। কিন্তু আমার মা নিয়ত ঠিক রেখেছিল, বিশ্বাস করতো যে আমার ছেলে জীবনে কিছু করবে। আমাদের জীবনে আমার মা যে জিনিসগুলো বলতো, আমি একদিন স্মার্ট ভ্যালুতে ওই যে একটু পজিশন হওয়ার পর, কারণ কি স্মার্ট ভ্যালুতে আমার প্রথম লেভেলে যে পিনটা আমি পাই, আমি আরো 1.5 বছর পর প্রথম পিন পাই। আর ওই প্রথম পিনটা পাই যে পিনটার নাম ছিল প্ল্যাটিনাম। কিন্তু আজকে ওই প্রথম পিনটা যখন প্ল্যাটিনামটা পাই, আজকে ওই প্ল্যাটিনামটা হয়ে আমি জীবনে হাই উল্লাস করিনি। আজকে ডায়মন্ড হওয়ার পর আমি হাই উল্লাস করি। কিন্তু কেন করি না, কারণ কি আমি ওই প্রথম দিনের স্মার্ট ভ্যালুতে আসার আগে ওই দিনগুলো আমার জীবনে এখনো ইম্প্যাক্ট ফেলে, এখনো আমি ওই দিনগুলো ভিজে চোখে দেখতে পাই। মায়ের কাছে বলছি মা 50 টাকা দাও, 50 টাকা দিয়েছে, দ্বিধাবোধ করেনি, দিয়েছে। কিন্তু এই 50 টাকা আমি আমার কাছে 15 দিন রেখেছিলাম, 50 টাকা আমি 1 টাকা খরচা করতে পারিনি। কারণ যতবার আমি 50 টাকা দিয়ে দোকানে খাবার কিনতে যাই, চোখ দিয়ে জল চলে আসতো, বুঝতে পারতো এই 50 টাকাটা ইনকাম করবে আমার মা কত কষ্ট। হ্যালো, বলতে পারছি 50 টাকা কত কষ্ট করে তো ইনকাম করেছে, এটা আমি বুঝতে পারতাম, ফিল করতাম। আমি 50 টাকাটা 15 দিন খরচা করে তারপরে 15 দিন পর মাধ্যমে রিটার্ন করেছি। এই পয়সা আমাকে খেতে দেয় না, এই পয়সা আমাকে খেতে দেয় না। আজকে সমাজ থেকে কত নেগেটিভ, কত অপমান। আমি আশা করি, আমার মনে হয় যে স্মার্ট ভ্যালুতে একটা ছেলে অনেক বলে যে ইনভাইটিং করবো, আমি কাউকে মেসেজ দেবো, এটা লজ্জা লাগে না? এই সমাজে একদল মানুষ আছে, তোমরা যদি তোমাদের পিতা মাতা অনেক রকম কাজকর্ম করে, খোঁজ নিয়ে দেখবে এই সমাজে কত অপমানিত তারা হয়। আমি ফিল করতাম ওটা যখন আমি দেখতাম যে আমি কোন একটা মানুষের সঙ্গে কাজ করতে গেছি, কোন একটা রাজমিস্ত্রির সঙ্গে কাজ করছি 500 টাকা টিউশন ফি দেওয়ার জন্য। ওইখানে কত অপমানিত হতে হয় একটা মানুষকে, কত নোংরা কথা শুনতে হয়, সামান্য ভুলে থাপ্পড় পর্যন্ত খেতে হয়। এটা দেখে তুমি ঠিক করেছি। আমি দেখেছি 500 টাকা টিউশন ফি দেওয়ার জন্য, মাস্টারের কাছে টিউশন ফি দেওয়ার জন্য ফুটপাতে বসে সবজি বিক্রি করতে করতে নিউজ শুনেছিলাম, অনেক মানুষের গালি শুনেছিলাম, অনেক মানুষের অপমান শুনেছিলাম, অনেক মানুষ রাত মারতে দেখেছিলাম। জিনিসগুলো ফিল করেছিলাম। ইভেন আমি দেখেছি, এটা আমার সঙ্গে একা ঘটেনি, এরকম প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে। বাট প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন ঘটে, ওই মানুষটা সহ্য করে নেয়। একটা রিক্সাওয়ালাকে 5 টাকার জন্য তাকে যদি গালি দেয়, রিক্সাওয়ালা মাফ করে দেন, সরি স্যার, না মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বলে চলে যাও, কাম ঠিক করে নেয়। আমরা যদি স্মার্ট ভ্যালু না করি, আমাদেরকে ওই মানুষদের মতো কোথাও না কোথাও সয়ে নিতে হবে, বস সহ্য করে নিতে হবে। বলছে কিছু, সত্যি তো কিছু নেই, আমার কাছে কিছু নেই, বলছি ঠিকই বলছি। হ্যালো, বলো। আর ওই সময় আমি ট্রেনিং এ বসে লাইভ দেখতাম, কি লাইভ দেখতাম, ওই বিকাশটা চোখ দিয়ে কাঁদতে কাঁদতে জল করতে করতে আমাকে বলছে, আমাদেরকে বলছে সবাইকে, যে আজকে যদি আমার মায়ের যদি কোনো শরীর খারাপ হয়, শারীরিক যদি কোনো প্রবলেম হয়, তাকে নিয়ে যেতে হবে কোথায়? তাকে নিয়ে যেতে হবে অন্য কোনো সরকারি হসপিটালে, যেটা ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, যেখানে ট্রিটমেন্ট হয় না, কুত্তা বিড়াল মানুষ দিকে যায়। তাহলে আমি ছেলে হয়ে জন্মে রাখছি, যদি আমি আমার মাকে একটা ভালো ট্রিটমেন্ট যদি না করতে পারলাম, ভালো ট্রিটমেন্ট করার পারলাম, তাহলে আমি সুসন্তান হলাম কোথেকে? ভালো ডিগ্রি নিলাম, ভালো পড়াশোনা করলাম, সুশিক্ষা, সুসন্তান না, সুসন্তান তারাই যারা তার বাবা মাকে সিকিউরিটি দিতে পারে, তাকে বলে সুসন্তান।
আজকে আমাদের সমাজকে যদি বরবাদ হওয়ার কারণ আছে, বরবাদ হওয়ার কারণ আছে বলছে চীনারা অনেক বড় বড় পাঁচিল তৈরি করেছে যাতে বাইরের শত্রুরা যাতে ওই চীনাদেরকে আক্রমণ করতে না পারে। বাইরের দেশের শত্রুরা চীনাদেরকে আক্রমণ যাতে না করতে পারে তার জন্য বড় বড় পাঁচিল দিয়েছে, কিন্তু তারপরেও ওই পাঁচিল দেওয়ার পরেও তাদেরকে বাইরের দেশের শত্রুরা তাদের আক্রমণ করেছে। এটাই একবার না দুবার না বহুবার আক্রমণ করেছে। বাট আজকে ওই আক্রমণ করার মেন রিজন কি বলছে, ওই পাঁচিল ডিঙিয়ে কেউ যেতে পারেনি, কোনো সৈন্য কোনো বাইরের দেশের লোক ওই পাঁচিল ডিঙে যেতে পারেনি, কিন্তু এই বাইরের দেশের লোক ওই পাঁচিলের গেট ছিল, যে গেটে তাদের কিছু মানুষ ছিল, সেই মানুষের সঙ্গে সমঝোতা করে তাদের সঙ্গে কথা বলে তাদের সমঝোতা করে ওই দেশের মধ্যে ঢুকে দেশকে বরবাদ করে। তার মানে ওই দেশের একটা অনেক বড় একটা জ্ঞানী মানুষ সে অ্যান্সার দিচ্ছে যে আজকে দেশকে পাঁচিল দিয়ে ঘেরার আগে ওই গেটে যে মানুষগুলো আছে ওদের অ্যাটিটিউড গুলো চেঞ্জ করা উচিত, ওদেরকে সঠিক করানো উচিত। কারণ দেশের মানুষগুলো যদি সঠিক হয়ে যায় তাহলে বাইরের দেশে কেউ এসে আক্রমণ করতে পারবে না। আজকে স্মার্ট ভ্যালুতে যদি বলা যায় অনেক মানুষ স্মার্ট ভ্যালুতে আঙুল তোলে, আজকে এই বাইরের মানুষ স্মার্ট ভ্যালুর লোক মানুষ অ্যাসোসিয়েটদেরকে আঙুল তুলছে একটাই কারণে, বাইরের লোকের দোষ না। আমাদের যদি প্রত্যেকটা অ্যাসোসিয়েটের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় বাস বাইরের লোক আমাকে পূজা করতে হবে। হ্যালো আমাদেরকে অ্যাটিটিউড ঠিক করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের মধ্যে বেইমানি থাকলে চলবে না, আমাদের গাদ্দারি থাকলে চলবে না। স্মার্ট ভ্যালু বাইরে ওই মহান মানুষটা, ওই জ্ঞানী মানুষটা উনি একটা স্পিচ লিখেছে, কোটেশন এটা লিখেছে, যদি কোনো সমাজকে বরবাদ করতে চাও, যদি কোনো সমাজকে বরবাদ করতে হয় তো সর্বপ্রথম ওই সমাজের প্রথম নম্বর যে জিনিসটাকে বরবাদ করতে হয় সেই জিনিসটা কি বলছে, মায়েদের স্থান। মানে মায়েদের স্থান কি বলছে, ছোট করে দাও। মায়েদের স্থান ছোট করে দাও, এমন ছোট করে দাও যাতে কি হয় সে মায়েরা যেন কোনোদিন বলতে না পারে যে আমি হলাম মুখের মা, বা তারা যখন সন্তান যখন বিয়ে করে আনবে বউ মা যখন আসবে তখন সেটা তাদের সঙ্গে যেন সম্পর্ক করতে না পারে। মানে প্রথম ফ্যামিলিতে ওই মায়ের জায়গাটা বরবাদ করে দিতে হবে, যেটা আজকে আমাদের সমাজে ম্যাক্সিমাম ফ্যামিলিতে হচ্ছে, একটা ছেলে তার মাকে সম্মান করে না, বাবা মাকে সম্মান করে। দ্বিতীয় নম্বর কি বলছে, দ্বিতীয় নম্বর যদি বরবাদ করতে হয় সমাজকে, বলছে দ্বিতীয় নম্বর বরবাদ যদি করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক গুলো আছে ওই শিক্ষক গুলোর উপহাস বানিয়ে দাও, স্টুডেন্টদের কাছে উপহাস বানিয়ে দাও। স্টুডেন্টরা যেন এটা ওই শিক্ষককে দিয়ে হাসাহাসি করে, স্টুডেন্টরা যেন শিক্ষককে নিয়ে চাটাচাটি করে, এইটা বানিয়ে দাও, ওই সমাজ বরবাদ হয়ে যাবে। আজকে দেখে নাও আমাদের সমাজে দেখে নাও শিক্ষকরা স্টুডেন্টরা বসে বসে সিগারেট টানছে, শিক্ষক বলতে পারছে না যে কেন সিগারেট খাচ্ছিস, বলতে পারছে না। পড়া করেনি, উল্টো পাল্টা অচলন কাজ করছে, হয় নাই করছে। শিক্ষক যদি একটা থাপ্পড় মেরেছে তো শিক্ষককে কইতে দিতে হচ্ছে, হয় কি না? আজকের বলছে সমাজকে বরবাদ করার এটা হলো দ্বিতীয়তম উপায়। আর 3 নম্বর উপায় বলছে কি, 3 নম্বর উপায় হলো যুবক যুবতীদের মডেলার, যুবক যুবতী যাদেরকে ফলো করে, যুবক যুবতী যাদেরকে অনুসরণ করে, যুবক যুবতীরা বড় হওয়ার, অনেক বড় ফেমাস হওয়ার, অনেক বড় সাকসেসফুল হওয়ার আশার আলো যাদের মধ্যে দেখছে তাদেরকে বরবাদ করে দাও, তাদেরকে অপমান করে দাও, তাদের নামে খারাপ মিথ্যা রটিয়ে দাও, দেখবে এই সমাজে এমনিতেই বড় চাই না। ওই জ্ঞানী মানুষ এই 3টে কথা আজকে যদি আমাদের সমাজ থেকে যদি কেউ বর্জন করতে হয়, কারণ এটা সমাজে পুরো গ্রাস করে ফেলেছে, আর এইটা যদি বর্জন করতে হয়, সমাজকে যদি ভালো করতে হয়, অনলি ফর স্মার্ট ভ্যালু পারবে করতে। আজকে স্মার্ট ভ্যালু শেখায় যে গুরুজনদেরকে কিভাবে সম্মান করা উচিত, সম্মানীয় গুরুদেরকে কিভাবে সম্মান করা উচিত, স্মার্ট ভ্যালু শেখায়। পিতা মাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, স্মার্ট ভ্যালু শেখায়। জীবনে আমাদের সাকসেসফুল হতে হবে, অ্যাটলিস্ট নিজের জন্য না হলে নিজের পিতা মাতার জন্য করতে হবে। এটা শেখায় জীবনে শেখায়। তোমাকে অনেক টাকা অর্জন করতে হবে, কেন?
তোমার মায়ের যদি কোনো শরীর খারাপ হয়, যাতে ভালো জায়গায় ট্রিটমেন্ট করতে পারো, তার জন্য তোমাকে একটা ইনকাম করতে হবে। তোমাকে ইনকাম করতে হবে কেন? তোমার সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা ঠিক মতো খেতে পারে না, অনেক মানুষ প্রবলেমে থাকে। সেই সমস্ত মানুষদেরকে হাত ধরে টেনে তোলা। প্রচুর ছিয়াং ছেলে আছে যাদেরকে আশার আলো কেউ দেখায় না, নেশাপান করে দিন রাত পড়ে যাচ্ছে, জীবনটাকে বরবাদ করে দিচ্ছে প্রেম পিট করে। এইসব ছেলেদেরকে আশার আলো দেখানোর জন্য একমাত্র স্মার্ট হয়ে যায়। জীবনে যদি করতে হয় স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম থেকে, এই যে স্মার্ট ভ্যালু পেয়েছে নিজেকে শুধু ইনকাম করার জন্য না, নিজেকে না, আমার জীবনে আমি কতগুলো মানুষকে হাত ধরে তুলতে পারছি, আমার জীবনে আমি কতগুলো মানুষকে ডেভেলপমেন্ট করতে পারছি। কিন্তু এরপরে অনেক মানুষ কি হয়, অনেক মানুষ অনেক কমপ্লেন করে, ব্লেম যে আমার সঙ্গে এটা কেন ঘটছে, ব্লেম করে। আমি অনেক অ্যাসোসিয়েটের সঙ্গে কথা বলি, তারা বলে যে দাদা আমি তো অনেক ভালো কাজ করি, আমি তো অনেক করি, তারা আমার বাবা মা কেন বোঝে না, ওই পাড়া বন্ধুরা কেন বোঝে না, ওই অ্যাসোসিয়েটটা কেন বোঝে না, ওই মানুষটা কেন বোঝে না, আমি তো ভালো করছি, ওদের জন্য বোঝে না কেন। তো আমি তখন একটা ঘটনার কথা মনে পড়লো। একটা গুরুজি একটা গুরুকে ফোন কোশ্চেন করেছে, গুরুজি যে আমার জীবনে এত খারাপ কেন, আমার জীবনে আমি এত ভালো করে যাই, এত ডেভেলপমেন্ট করে যাই, প্রত্যেকটা উপকার করে যাই, কিন্তু আমাকে সবাই ব্লেম করে কেন, আমাকে সবাই ক্ষতি করে কেন, আমাকে সবাই কেন আঘাত দেয়? তখন ওই গুরুজি হাসতে হাসতে ওই শিষ্যকে অ্যান্সার দিচ্ছে, জীবনে আম খেয়েছো? বললো হ্যাঁ আম খেয়েছি। বলছে আম গাছ দেখেছো? বললো হ্যাঁ দেখেছি। বলছে আম পেড়েছো? বলছে হ্যাঁ পেড়েছি। বলছে কি দিয়ে পেড়েছো? বলছে লাঠি দিয়ে মেরে পেড়েছি। তো বললো আম গাছ তোমাকে আম দিচ্ছে, তোমাকে পেট ভরাচ্ছে আম গাছ, ওই আম গাছ তো তোমাকে ছাওয়া দিচ্ছে, তোমাকে পাকা পাকা মিষ্টি সুস্বাদু আম খাওয়াচ্ছে, ছাওয়া দিচ্ছে, তাহলে ওই আম গাছকে তুমি লাঠি দিয়ে মারছো কেন, পাথর ছুঁড়ে মারছো কেন? তখন শিষ্যরা চুপচাপ হয়ে গেছে। তখন গুরুজি বলল এটাই হলো সমাজের নিয়ম, এটাই হলো প্রকৃতির নিয়ম। নিয়মটা হলো এটাই, তুমি মানুষকে ভালো করতে হবে, কিন্তু ভালো করার পরেও কিছু মানুষ থাকবে যে মানুষ তোমাকে ঢিল পাথর মারবে। একটা বন্ধুকে ভালোবেসে ইনভাইট করবে, একটা বন্ধুর দায়িত্ব নেবে, ভাই হাতটা ধরে থাক, তোকে আমি ফিউচার বানিয়ে দেবো, ভবিষ্যৎ বানিয়ে দেবো, আজকে আমি এই প্ল্যাটফর্মটাকে নিজের সাথে তোর ভবিষ্যৎ বানিয়ে দেবো, এই কথাটা বলে। কিন্তু তারপরেও ওই অ্যাসোসিয়েটটা, ওই সিনিয়রটাকে, ওই অ্যাসোসিয়েটটা কি হয়, কোনো না কোনো সময় আঘাত দেয়, বুঝতে পারছি? তাহলে আমাকে জীবনে অনেক বড় হয়ে গেলে আমাকে অনেক পেইন সহ্য করতে হবে, টাকা সহ্য করতে হবে, যাতে আমাকে সহ্য না করে। আজকের এই পজিশন তুমি হয়তো অনেকে মনে হবে তারা ডায়মন্ড, আমাকে ডায়মন্ড হওয়ার রাজ বড় কিছু, যাতে আমি ডায়মন্ড হতে পারি। আমি তোমাকে বলে দেবো একটা জিনিস, আমি জানি না যে আমার মধ্যে কি কি গুণাবলী আছে, তবে আমি আজকে যেগুলো বলছি এগুলো আমার গুণাবলী। আমি হুটহাট করে কাউকে আমি উল্টো পাল্টা কথা বলি না। আমাকে কেউ যদি থাপ্পড় মারে আমি কাউকে কিছু বলতাম না, আমাকে যদি কেউ উল্টো কথা বলতাম তাহলে ঘুরিয়ে তাকে উল্টো কথা বলে আড়াই করতাম না। কারণ আমি একটা জিনিস জানতাম যে প্রত্যেকটা জিনিস গিভ অ্যান্ড টেক পলিসি আছে, নাকি না? আমার বন্ধু আজকে যদি আমাকে আঘাত দেয়, আমাকে বন্ধু আজকে আমাকে নেগেটিভ দেয়, আমাকে বন্ধু আমাকে যদি আজকে কথার মাধ্যমে যদি আঘাত দেয়, আমাকে বিকাশ দা শিখিয়েছিল এই কথাটা, কারণ আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। কারণ বিকাশ দা আমাকে শিখিয়েছিল কি, যে সিরাজুল, যদি তোমাকে কেউ কোনো সময় কোনো নেগেটিভ দিচ্ছে, কেউ চাকরি করছে, তোমাকে কেউ গালি বন্ধ করছে বা চাটাচাটি করছে তোমাকে নিয়ে, হ্যাঁ উপহাস করছে, কিচ্ছু করবে না, তাদের সামনে যখন আসবে তোমাকে দাঁড় করিয়ে যাচ্ছে, তুমি চাটাটাকে সহ্য করো, এবং সহ্য করার পর ওপরে মুখটা তোলো আর ওপরওয়ালাকে বলে যাও যে ঈশ্বর দেখ এরা আমাকে এত অপমান করছে, আমি তো সঠিকভাবে দৌড়াচ্ছি, আমি তো সঠিক প্ল্যাটফর্মে দৌড়াচ্ছি, আমি তো মানুষকে ভালো করার জন্য দৌড়াচ্ছি, মানুষকে তো উপকার করার জন্য দৌড়াচ্ছি, আমি তো ক্ষতি করছি না, আর এরা আমাকে চাকরি করছে, এই হিসাব করি। ওই ওপরওয়ালার দিকে এদিকে চেয়ে বলে মুখে একটা মিষ্টি স্মাইলিং দাও, আর স্মাইলিং দিয়ে এগিয়ে যাও। বিলিভ করবে না, ওই মুচকি স্মাইলিং এর এত পাওয়ার, তোমার ওই বন্ধু যে চাকরি করছে ও ভস্ম হয়ে যাবে তোমার চোখের সামনে। বিলিভ করবে না,
হচ্ছে জীবন, আমি আমার জীবনে এইগুলো মেনটেন্স করেছি, এইগুলো মেনটেন্স করেছি। প্রথম দিন যখন এটা শুনেছি সেই দিন থেকে মানতে পারিনি, আস্তে আস্তে করেছি, একদিন দুদিন তিন দিন মনে করেছি, মাথার মধ্যে ছিল না। আমার মনে আছে আমি একদিন ওই ট্রেনিংটা নেওয়ার পর পরের দিন আমি বাড়ি থেকে ফিরছিলাম, একটা ভ্যানওয়ালা আমাকে কি হয় ধাক্কা মেরে ফেলে দেয়, খুব রাগ হয়। তখন কি হয় ওই ভ্যানওয়ালাকে আমি থাপ্পড় মারতে যাই, যখন মারতে যাই তখন আমার মনে পড়ে বিদ্যুতের কথা, ক্ষতি হয়েছে, আঘাত হয়েছে, ওকে কিছু বলো না, ওকে ওকে ক্ষতি করো, ওকে ওকে বলতে না, ওকে ওকে তুই বিলিভ করে প্রত্যেকটা সিচুয়েশনে আমি যা ট্রেনিং নিতাম বা শুনতাম, হয়তো আমি সব ট্রেনিং মনে রাখতে পারতাম না, সবকিছু বুঝতে পারতাম না, কিন্তু কিছু কিছু পয়েন্ট আমার মায়ের থেকে কোনো বেরোতো না, ওই পয়েন্টগুলো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আমি আমার জীবনগুলো অ্যাপ্লাই করে গেছি। আমার ওই বন্ধুরা যারা আমাকে বলতো ফালতু করিস না, ছেড়ে দে, কিচ্ছু হবে না, আমাকে চাটতো এরকম ভাবে, কই স্যার সাইকেল নিয়ে যাচ্ছেন, গাড়ি কোথায়, আমাকে দাঁড় করেছে দুজন মিলে, ব্যাপারটা বলতো তো কি কাজ করিস বলতো। তো আমি আমার সাদা মনে কথা নেই, আমি ভালোভাবে বলেছি, কারণ কি আমি একটা জিনিস জানি, কথা বলেছিল যেখানে পাইলে চাই উড়িয়ে দাও ভাই, পাইলে পাইতেও পারি, অপূর্ণ নাকি না। আমি ভাবতাম কি সবাইকে শুনতে হতে চাইছে শোনাই, তো আমি ব্যাপারটাকে বললাম। তো বলার পর ওরা দু তিনজন মিলে আমাকে বিশাল লেভেলে চাকরি করবে, প্রতিপত্তি হবে গাড়ি কিন, গাড়ি কটা টাকা বলতো, আমি বলতে গাড়ি কটা টাকা বলতো, কটা গাড়ির নাম জানিস, কোন গাড়িটা কিনি, BMW না মার্সিডিজ, বুঝতে পারছি এর মানে চাপতো। এই তুই জুতো পরেছিস, জুতোটা কত লাখ টাকা দিয়ে কিনবি, লাখখানেক টাকা নিয়েছে জুতোটা, এই জামাটা কত দিয়ে কিনেছিস, এরকম চাপ। বিলিভ করবেন আমার অন্তর জ্বলে যেত, বাট আমি ওদেরকে কোনোদিন খারাপ কথা বলিনি। আমি জাস্ট ওদের সঙ্গে কথা বলতে ওরা জিজ্ঞাসা করতো, আমি হাসতাম, মুচকি হাসতাম, এবং আমি যত মুচকি হাসতাম ওরা তত বলতো ওরা ভাবছে এটা রাগে না কেন, মানে ওরা চায় আমি রেগে যাই, ওদের অপমান শুনে আমি কাউকে থেকে স্মার্টলি করা বন্ধ করে দিই, বুঝতে পারলি না। কিন্তু ওরা জানে না যে আমার মাইন্ডে, আমার এই ব্রেনের মধ্যে কি ইনস্টল করা আছে, ওরা তো জানে না। আজকের ওই ছেলেগুলোকে দেখি, আজকের ওই মানুষগুলোকে দেখি, ওই ছেলেগুলোকে দেখি, ওরা যা প্রবলেমের মধ্যে জিন্দেগি কাটাচ্ছে, ওদের দেখে এবার আমাকে মায়া হয় অনেকটা, কারণ যতই হোক মার্দলি করি, অন্যের দুঃখ দেখে থাকা যায় না, মায়া হয়। একটা ছেলে এসে বলছে দাদা, এমনি সময় আমাকে নাম ধরে ডাকে, সেই দিন এসে বলছে দাদা ভালো আছিস, তাহলে হ্যাঁ, এমনি বয়সেও বড়, তো আমাকে বলছে দাদা ভালো আছিস, আমি বললাম হ্যাঁ ভালো আছি, বল, বলছে আমি খুব প্রবলেমের মধ্যে আছি, কি বলবো বলতে পারছি না। আরে কি হয়েছে বল, বলছে আমার বাড়িতে আমার মেয়ে আছে, যে মেয়েটা কাল রাত থেকে কাঁদছে দুধের জন্য, বাট আমার পকেটে একটা টাকা নেই যে টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটু দুধ কিনা। এবং এইরকম অবস্থায় শুনছি আজকে সকালবেলা যে আমার শ্বশুর শাশুড়ি ওরা আসছে আমার বাড়িতে কিছু নেই, শুধু চাল ছাড়া কিছু নেই, একটু যে মাংস কিনবো সেই টাকাটা পর্যন্ত নেই, কি করবো কিছু বুঝতে পারছি না, যদি আমাকে কিছু মনে না করিস, কারণ আমি তোকে অনেক উল্টো পাল্টা বলতাম, যদি কিছু মনে না করিস, আমাকে কিছু যদি হেল্প করিস তো খুব উপকার হবে। বলতে বলতে কেঁদে ফেলেছে। তুই বিলিভ করেন আমি ওই সময় দাঁড়িয়ে ওর মধ্যেও নিজের জীবনটাকে দেখছিলাম, নিজের লাইফটাকে ওর মধ্যেও দেখছিলাম। আমি ভাবছিলাম কাজ যদি মিসমার্বেল না করতাম তাহলে এই অবস্থায় কারো না কারো কাছে হাত পেতে কাঁপতে হতো আমার মেয়ের জন্য। ওই সময় আমার কাছে পকেট থেকে কত লাগবে, ও 200-300 টাকা হলেও হবে এরকম বলছিল। আমি ওকে 500 টাকা দিই, ওকে বললো ঠিক আছে ভাই, আমি তুই আমাকে অনেক উপকার করেছি, আমি তোকে এটা আমাকে যখন ইনকাম করবো আমি তোকে দিয়ে দেবো, এটা আমি কাজ করতে যাবো এটা তোকে দিয়ে দেবো। এলাম না দিতে হবে, তুই রাখ নেই। তো ওই ছেলেটা একটা সময় মার্বেল যখন করেছি তখন ওই ইয়াং, বিয়ে করেনি, ওই রকে বসে পা দোলাচ্ছে নাচছে, আমাকে বলছে করে গাড়িটা কবে আসবে,
নাচতে বলেছিল মনে আছে, আজকের ওর পরিস্থিতিটা ওই রকম চলে গেছে। কারণ গ্রামের দিকে কি হয়, একটা ছেলের 20 বছর বয়স হয়ে গেছে, মানে তাকে বিয়ে করতেই হবে, সবাই চাপ দেবে বিয়ে করো বিয়ে করো। বিয়ে করলে বান্টি বা বিয়ে আসবে, কি খাওয়াবে কেউ জানে না, উপরওয়ালা জানে, বলবে উপরওয়ালা খাওয়াবে, তুই খাওয়াবি উপরওয়ালা খাওয়া। তাহলে বলা হচ্ছে জীবনে এইরকম যে যে আমার জীবনে স্মার্ট ভ্যালু করাবো আজ থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি জীবনে রেখেছিলাম এই বিকাশটার প্রত্যেকটা কথা আমাদের মধ্যে ছিল। কারণ কি কথা বলে না, শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকতো, এই মানুষটা শিক্ষা যদি না দিত, তাই বলে শিক্ষা যদি না আমরা ওই মানুষটাকে পেতাম, আজকে স্মার্ট ভ্যালু কি, স্মার্ট ভ্যালু কেন করা দরকার কিচ্ছু বুঝতে পারতাম না। আজকে ওই মানুষটাকে যে এখনো শিখি প্রতিনিয়ত যে কেন স্মার্ট ভ্যালু করা দরকার, কেন স্মার্ট ভ্যালু করা দরকার। বললাম না একটা সময় শুনতাম কি জীবনে ডায়মন্ড হতে হবে, স্মার্ট ভ্যালু ডায়মন্ড হতে হবে, এইটা টার্গেট নিয়ে স্মার্ট ভ্যালু করেছি। কিন্তু আজকে ওই মানুষটাকে দেও এখন শিখছি যে স্মার্ট ভ্যালুতে ডায়মন্ড পিট করে পিন না, পিনের জন্য না, যেই দিন আমাদের টিমের প্রত্যেকটা ছেলে মেয়ে ডায়মন্ড হয়ে যাবে সেই দিন মনে হবে একটু স্মার্ট ভ্যালু হবে। নিজের ডায়মন্ড না, টিমের প্রত্যেকটা ছেলে ডায়মন্ডের জন্য দৌড়ানো উচিত। তার মানে মানুষ ইনডাইরেক্টলি এটা বলছে যে সারা জীবন স্মার্ট ভ্যালুতে দৌড়ানো উচিত। কারণ ডায়মন্ড একটা হবে, পিছনে আবার ডায়মন্ডের জন্য লাইন দাঁড়িয়ে যাবে, কি না? সেভাবে কোনদিন চলতেই থাকবে চলতেই থাকবে। মানে আমাকে স্মার্ট ভ্যালুটা এই 1 বছর 2 বছর 5 বছরের জন্য না, সারা জীবন স্মার্ট ভ্যালুটা করতে হবে। এই সঞ্চয়, এই প্রাণের সঞ্চয় আমার মধ্যে নামে ঢুকিয়ে দিতে হবে। এর জন্য প্রতিনিয়ত এখনো শিখি, সবার থেকে শিখি, অ্যাসোসিয়েটদের থেকে যেমন শিখি, সিনিয়রদের থেকে শিখি, আরো জীবনে বেস্ট অফ দ্য বেস্ট করার চেষ্টা করি, আরো বেশি মেহনত করার চেষ্টা করি। কারণ কি এখন ইয়াং এজ, অনেকে বলে এখন এনজয় করার টাইম, আরাম করার টাইম, 3 হয়ে গেছে, কোনো টেনশন নেই। আমি তো মনে করি টেনশন বেড়ে গেছে, আমার টেনশন বেড়ে গেছে। কারণ কি প্রথমত টেনশন কি, একমাত্র আমি কাউকে বর্ধিত ওপরওয়ালাকে বলতে পারবো না যে আমার বয়স হয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না, স্মার্ট ভ্যালু করবো কি করে, বলতে পারছি না, পাচ্ছি হ্যাঁ ওপরওয়ালা বলতে পারছি না। দ্বিতীয় নম্বর কি, দ্বিতীয় নম্বর বলতে পারছি না যে আমি কিছু, আমার পজিশন অনেক বড় হয়ে গেছে, অনেক কোটি কোটি টাকা ইনকাম করেছে, আমার আর যতই হোক না কেন আমি কিছু না করলেও আমার চলে যাবে, এরকমই বলতে পারছি না। তার মানে আমাকে প্রতিনিয়ত স্মার্ট ভ্যালুটা করার, প্রতিনিয়ত স্মার্ট ভ্যালু করার একটা ইচ্ছা শক্তি তৈরি হচ্ছে। কারণ কি ইয়াং এজ, ডায়মন্ড নলেজ যতটুকু পরিমাণ আছে, প্রচুর ছেলেমেয়েরা আমাদেরকে বিশ্বাস করেছে, প্রত্যেকটা ছেলেমেয়েকে হাতটা ধরে জানাটা এটা আমাদের চ্যালেঞ্জ, সেইভাবে মেনে চেষ্টা করি। এবং সব থেকে আমার জীবনের ভয় যদি বলা যায়, আমার ভয় এইটাই যে আমার কি লস হচ্ছে এটা নিয়েও কোনো ভয় নেই, এরকম ভয় নেই। ভয় হলো একটা যে ওপরওয়ালা আমার জীবনে এমন কিছু আমার দ্বারা করাও, আমার দ্বারা এমন কিছু নিয়ে এগিয়ে নিয়ে যাও যাতে আমি আমার সিনিয়রদের কাছে, যে মানুষগুলোর জন্য আজকে এই জায়গায়, সেই মানুষগুলোর চোখে কোনো খারাপ দেবে না। কারণ কথা বলে অনেক কষ্ট করে তোমাকে নাম কামাতে গেলে অনেক কষ্ট করে নাম কামানো যায়, কিন্তু নামটাকে বদনাম হতে 1 মিনিটও লাগে। এই জন্য একটা সময় ছিল, আমরা ভাবি না যে ছোটবেলায় কত সুন্দর জিন্দগি, কিন্তু ছোটবেলায় এখন ভাবছি যে ছোটবেলাকার জিন্দগি কত সুন্দর, কিন্তু ছোটবেলায় কি ভাবতাম, একদিন বড় হবো, কলেজ যাবো, বিশাল প্রেম করবো, বিশাল ব্যাপার, কি ভাবতাম না ভাবতাম। হ্যাঁ বড় হবো, যেখানে ঘুরতে যাবো, ফাংশন দেখতে যাবো, আর সিনেমা দেখতে যাবো, টেনশন নেই, বাবা মা কিছু বলবে না, কত সুন্দর এনজয়। আর বড় হয়ে যাওয়ার পর যখন সবকিছু নিজেকে চলে, তখন মনে মনে ভাবছি কি ছোটবেলা তাহলে সুন্দর জীবন কোনটা, বড়বেলার জীবন সুন্দর না ছোটবেলার জিন্দগি সুন্দর, কোনটা? নো, যে জিন্দগিতে যেখানে তুমি বসে আছো ওই জিন্দগিটা তোমাদের সুন্দর। তাহলে কি না, আজকে তুমি সিটে বসে আছো, ওই সিটে বসে বসে তোমার জিন্দগিটা সুন্দর ফিল করতে হবে। কেন ফিল করতে হবে? কারণ কি ওখানে সিটে বসেছো মানে তোমাকে স্টেজে আসবে গ্যারান্টি। কারণ কি এসছে, তারা ওই সিটে বসেছিল, ওখানে এটাকে এনজয় করেছে, সিটটাকে এনজয় করেছে, তারপরে স্টেজে এসছে। তাহলে আমাকে ওই সিটটাকে ওখানে কি ইউটিলাইজ করতে হবে। বুঝতে পারলে কি বললাম? আজকের ট্রেনিং এসছো, আজকের ট্রেনিং কতটা ইম্পর্টেন্ট
ওই সিটে বসে বসে ভাবা উচিত এটা আজকের এখানে তুমি যাকে দেখছো, এই যাকে দেখছো দেখে দেখে তুমি নিজেকে এটা মনে মনে ভাবো এটাও তোমার জীবনে ইম্পর্টেন্ট। কেন আজকে যে ছেলেটা স্টেজে এসছে সেই ছেলেটা পরিস্থিতি থেকে বিলং করার পর যার কাছে কোনো ভালো ট্যালেন্ট ছিল না, ভালো স্কিল ছিল না, সেই ছেলেটা যদি আজকে স্টেজে ডায়মন্ড হয়ে স্টেজে আসতে পারে তাহলে এখানে বসে থাকা প্রত্যেকের ছেলে আমরা যদি আসতে পারি নিজের মধ্যে এই জিনিসগুলো টাইমটা দিতে হবে, প্রতিনিয়ত টাইম দিতে হবে। স্মার্টফোনে একদিন দুদিন এক মাস 2 মাস হবে না, স্মার্টফোনটা সারা জীবন খাটতে হবে। পারবো সবাই? হ্যালো, পারবো? কিন্তু মাথায় রাখবে তো এই জিনিসটা মাথায় রেখে দেবে, এটা বলতে চাইছি আমি, কারণ এটা খুব অনেকটা ইমোশনাল একটা ব্যাপার। বলছি আমরা জীবনে একটুর জন্য কোনদিন বেঁচে গেছি, একটুর জন্য বেঁচে কেউ কেউ একটুর জন্য বেঁচে গেছি। আমার ধরো দেখাচ্ছে বাইক দিয়ে যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি, রাস্তা দিয়ে পার ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি, বেঁচে অনেকে আছে একটুর জন্য বেঁচে গেছি। এই একটুর জন্য যে বেঁচে গেছি আমরা, কেন বাঁচলাম এর মিনিং যদি তোমাকে জানতে হয় না, এর জন্য তপস্যা লাগে। আর এই তপস্যা করার জন্য না স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মই যথেষ্ট। বুঝতে পারলে কেমন তপস্যা আমি একটু বলে দিই, যেটা আমি ফিল করি। বলছি একটুর জন্য যে বাঁচলে, কে বাঁচালো, কিভাবে বাঁচলে তুমি? তুমি না একটুর জন্য বাঁচলে কেন? বলছে জীবনে কি হয়, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো যেতে যেতে যে রাস্তায় একটা ক্ষুধার্ত মানুষকে দেখতে পায়, ক্ষুধার্ত মানুষ যে কিনা মানে খুব খিদা পেয়েছে এবং সে নড়তে পারছিল না। আর যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে আর যেতে যেতে ওই মানুষটাকে দেখতে পাও, আর ওই মানুষটা দিকে দেখে ভালোবেসে বললেন, দাদু কোথায় যাবে, ভালো আছো, কোথায় যাবে? দাদু কোনো ইনসাফ দিতে পারলো না, দাদু শুধু বললো একটু খাবার খিদে লেগেছে, ইশারা করে বলল। তো তখন তুমি বললে, দাদু এখান তো আমার দোকান নেই, তাহলে তুমি একটা কাজ করে একটু ওয়েট করো, আমি তোমার জন্য একটু খাবার এনে দিচ্ছি। তো একটু এগিয়ে গিয়ে দোকান থেকে কি করলে, একটু একটা বিস্কিট, একটা চলে জলের বোতল তুমি এনে ওই দাদুকে দিলে। দাদুকে দিলে দাদু ওই বিস্কিটটা খাচ্ছে, জলটা খাচ্ছে, আর দাদুর চোখ দিয়ে জল আসছে, বা দাদুর মনটা নরম হয়ে গিয়ে উপরওয়ালাকে বলছে, আমাকে এই মানুষটাকে, ছেলেটাকে ভালো হোক, এই ছেলেটাকে ভালো হোক। তো এই যে ব্যাপারটা এই বলে দিল, যখন তুমি চলে গেল, দাদু তাহলে যাও, আমি চললাম, চলে যাচ্ছে। উপরওয়ালা উপরে বসে বসে ভাবছে এই ছেলেটা কে, চলের লিস্ট নিয়ে আই, লিস্ট এর কোন নিয়ে আসে দেখি কি ছেলেটা কে, এর লিস্ট দেখি। বলছে এর লিস্ট দেখলো, ওর লিস্টে লেখা আছে এটা যে ও 2 দিন পরে বিশাল বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হবে, যেখান থেকে একটা পা ভেঙে যাবে, যেখান থেকে পায়ে পাত লাগাতে গেলে 50 লাখ টাকা খরচা হবে, তারপরেও সুস্থ হবে না, সারা জীবনও বেঁধে বেঁধে খাবে। উপরওয়ালা বললো, এ হলো আমার বান্দা, আমার ছেলে, এ হলো আমাকে সম্মান করে, হলো আমার এই ছেলেটাকে একটা কাজ করো, এ মানুষকে হেল্প করেছে, এই সামান্য হেল্প করেছে, যদি সামান্য হতে পারে, কিন্তু এইটা ওই বয়স্ক মানুষটা অনেকটা সামান্য 20 টাকা বা 30 টাকা হেল্প করেছে, কিন্তু হয়তো এটা এই মানুষটাকে অনেক বড়। তো এই মানুষটার, এই ছেলেটার, যে ছেলেটার কিছু মাস পরে অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটে, ওই ঘটনাটা মুছে দাও, পুরো মুছে দাও, ওর সঙ্গে এটা ঘটবে না। আর একটুখানি ওকে টাচ করিয়ে দাও যে এটা আমি করালাম, যেন ও বুঝতে পারে। এই জন্য রাস্তা দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছিলে, হঠাৎ করে তোমাকে একটুর জন্য বাঁচলে, একটুর জন্য বাঁচলে না, একটুর জন্য তোমাকে বাঁচিয়ে নিয়েছে, তোমাকে স্মরণ করে দেওয়া হলো যে আমি তোকে বাঁচালাম। কেন বাঁচালাম? তুই ওই ভালো কাজটা করেছিলি, তার জন্য আমি তোকে বাঁচালাম। স্মার্ট ভ্যালুটা করতে হবে এইভাবে, এইরকম মনোমানসিকতা নিয়ে স্মার্ট ভ্যালু করতে হবে। এই নয় যে আমি বড় পজিশন পেয়ে গেলাম মানে কাউকে মানবো না, কাউকে দেখবো না, চলবো না, আমি কাউকে চিনি না, মেহু ডন, নো, আমাকে এগিয়ে যেতে হবে এইভাবে। আমার অনেক অ্যাসোসিয়েট আছে, যে
অ্যাসোসিয়েটটা এরকম আছে যে অ্যাসোসিয়েটটা স্ট্যান্ডার্ড করতে গেছে, সারাদিন কিছু খায়নি। তুই সিনিয়র, কাঁধে হাত দাও, ভাই কি খেয়েছিস? না কিছু খাই না, হাসতে হাসতে বলে না কিছু খাইনি, চল চা খেয়ে আসি। তাকে কাঁধে হাত দিয়ে তাকে চা খেতে গেল, একটু বিস্কিট খাওয়ালে, একটু জল খাওয়ালে, এই যে খাওয়ার একটুখানি খাওয়ালে, তুমি বিলিভ করবে না ওই ছেলেটার মনটাকে এতটাই শান্ত, এতটা নরম, এতটাই আনন্দে ভরপুর হয়ে যায়। ওই ছেলেটা এটা মনে মনে ভাবে এটা যে কাজ আমি জীবনে স্মার্ট ভিডিও করবো, নিজের জন্য না, আমি রাহুল দাকে দেখি, আমরা যখন স্ট্যান্ডার্ডে যেতাম, বিলিভ করবে না, স্ট্যান্ডার্ডে গেছি তো রাহুলদার যখন স্ট্যান্ডার্ডে এসছে আমরা বিশাল লেভেলে আনন্দিত হয়ে যেতাম, গর্বে বুক খুলে যেত। কেন? কারণ মানুষটা এসছে আমাদের না আলাদা শরীরের মধ্যে একটা সাহস, তার জোশ, এনার্জি চলে। কারণ আমি দেখেছি এই মানুষটার সঙ্গে আমি চলেছি, আজকে স্মার্ট ভ্যালু যদি না পেতাম, বন্ধু কি জিনিস হয় জানতাম না, সিনিয়র কেমন জিনিস হয় জানতাম না, আজকে রাহুলদার মতো মানুষকে যদি না পেতাম। এই সমাজে দেখবে আমরা অনেক ভিডিও দেখি, যে ভিডিওগুলোতে এরকম থাকে যে বন্ধু মানে কি, বন্ধু মানে ওর টাকা মেরে দিচ্ছে, ওর কে এ করছে, ওর ঝেড়ে খাচ্ছে, এইসব আছে না। কিন্তু আজকে স্মার্ট ভ্যালুতে আমি স্মার্ট ভ্যালুতে প্রচুর সিনিয়র লিডার আছে যাদেরকে আজকে অসীম যাদেরকে সাহায্য, আজকে তোমাকে খাওয়া শুধু না, তোমাকে চিন্তা ভাবনা শুধু না, ড্রেস কোড পরা থেকে শুরু করে তোমার হাঁটা স্টাইল, কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, A to Z সব কিছু তোমাকে ধরে ধরে যে কেউ গাইড করে থাকে, সেটা হলো স্মার্ট ভ্যালু লিডার। স্মার্ট ভ্যালু ইতিহাসে অমর হয়ে থাকে। বিকাশ দার মুখে ট্রেনিং থেকে শুনেছিলাম যখন স্মার্ট ভ্যালুতে সবে এসেছিলাম, যে একটা সময় স্মার্ট ভ্যালু থেকে বই লেখা হবে, যে বইয়েতে লেখা থাকবে কারোর নাম লেখা থাকবে না থাকুক, আমাদের টিমে যখন প্রচুর সিনিয়রদের নাম লেখা থাকবে যারা কিনা এতটাই লেভেলে তারা ডেডিকেটেড করে, তারা ভালো, এতটাই মানুষগুলোকে হেল্প করে, অ্যাসোসিয়েটদেরকে হেল্প করছে, আমি বানিয়ে দিতে এরকম প্রচুর সিনিয়রদের নাম সেখানে লেখা থাকবে। কিন্তু সেখানে তুমি তোমার নামটা লেখা রাখতে পারবে না। যদি লেখাটা তোমার নামটা রাখতে চাও, তাহলে সেই দিন তোমাকে যদি ওই নামে ওই 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 বইতে তোমার নাম রাখতে হয়, তাহলে আজকে ওই সিনিয়রদের মতো মানসিকতা থেকে শুরু করে, ওই সিনিয়রদের মধ্যে অ্যাটিটিউড থেকে শুরু করে সব কিছু এই জিনিসগুলো মেনটেন করতে হবে। স্মার্ট ভ্যালু করার অনেক 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 কারণ থাকে। আজকে আমি যদি এখানে দাঁড়িয়ে কারণ বলতে শুরু করি, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, কারণ শুধু স্মার্ট ভ্যালু করার কারণ, কিন্তু স্মার্ট ভ্যালু করার কারণ অনেক থাকা দরকার নেই, একটা কারণ থাকাই যথেষ্ট। একটা চিন্তা ভাবনা, একটা কারণ যদি আমার মধ্যে থেকে থাকে, আমি ওই কারণ দিয়ে স্মার্ট ভ্যালু রাখতে পারবো, ওখান থেকে এখানে চলে আসতে পারবো, গ্যারান্টেড কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। আজকে এই হল ট্রেনিং হয়, বিভিন্ন আমরা ট্রেনিং পেতাম বেশিরভাগ বিকাশ দা ট্রেনিং, আর তো আমরা কাউকে দেখতে পেতাম না। আজকে তোমরা আজকে একটা সিনিয়র না, ভ্যারাইটি সিনিয়রদেরকে তুমি দেখতে পাচ্ছ, ইভেন এইরকম সিনিয়রদেরকে দেখতে পাও না যারা অনেক বয়স্ক, অনেক ট্যালেন্টেড, এরকম না। আজকে তোমার মতো সেম তুমি যার মধ্যে তোমার লাইফ দেখতে পাও, সেই রকম মানুষকেও তুমি স্টেজে তার থেকেও ট্রেনিং পাও। ওই রকম মানুষদের মতো যদি আমি ট্রেনিং তো পাই, তাহলে আমার জীবনটাকে ওই রকম ভাবে আমাকে সাজাতে হবে। বললাম কারণ কি দেখে নাও, এই সমাজ হলো কাংড়ার মতো, যে যখন পাবে তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে, যে যখন পাবে তোমাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু হ্যাঁ একটা জিনিস সব কিছু ত্যাগ করে, সব কিছু ছেড়ে দিয়ে, কি ছিল, কি আছে, কি নেই, কি থাকবে, কিছু না ভেবে, যদি বুদ্ধি থাকে তো ভালো, বুদ্ধি থাকলে বেঁচে যাবে, কিন্তু বুদ্ধি যদি তোমার না থাকে, শুধু একটা এই চোখ আছে, বিশ্বাস করে একটা সিনিয়রটাকে শুধু হাত করে ধরে নাও, গ্যারান্টি ওই সিনিয়র তো পজিশন পাবে, তোমাকে টেনে টেনে নিয়ে যাবে। তুই বলে আমি যাবো না, শুয়ে পড়বে, তাও তোমাকে হাত ধরে টেনে টেনে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। একটা ইঞ্জিনের সঙ্গে যদি 10টা বগি যদি জুড়ে থাকে, ওই 10টা ইঞ্জিন যদি জুড়ে থাকে, 5টা ইঞ্জিন জুড়ে থাকে, ইঞ্জিন তার লক্ষ্যে পৌঁছাবে, সাথে সাথে বগিগুলো ঠিক পৌঁছাবে। কিন্তু
যদি জুড়ে না থাকে, লেগে না থাকো, তাহলে ভাই জিন্দগিতে কেউ তোমাকে ওই জায়গা থেকে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছাবে না। ওই জায়গাটা ক্যাজেরার ডাব্বা বলে সবাই ইউজ করবে। এর জন্য প্রতিনিয়ত কি করতে আমাকে একটা সিনিয়রদের সঙ্গে জুড়ে সবাই হ্যালো পারবো। আজকে খুব লাকি নি, কারণ আজকে হয়তো এখানে বসে থাকে অনেক ছেলে, আমি জানি না এরা জানি না কে কি বুঝবে বা কি কি বোঝে, বাট আজকে স্মার্ট ভ্যালুটা শুনে আমার ট্রেনিংটা শুনে যদি এখানে অনেক মানুষ অনেক ছেলে জিন্দগি ডেভেলপমেন্ট করে নেয়, আমি খুব লাকি মনে করি। লাকি মনে করো কারণ কি এটা আমি শিখেছি স্মার্ট ভ্যালু বিকাশদার টিম থেকে। একটা সময় আমি যখন নেগেটিভ হয়ে গেছিলাম, নেগেটিভ মানে কি, যতই ট্রেনিং নেওয়ার পরেও কিছু মানুষের মাইন্ডে এইরকম লেভেলে বিষ ঢুকিয়ে দেয়, কারণ কি কথা বলে না নেগেটিভের পাওয়ার বেশি, তো ওই নেগেটিভ মাথায় ঢুকিয়ে দিয়েছিল। বাট ওই সময় আমি আমার সিনিয়রদের সঙ্গে সঙ্গে কাছে ইমিডিয়েট পাইনি। বাট ওই সময় কি করেছিল, এই সমাজে বলে না একদল মানুষ যেমন সিনিয়রদেরকেও ছাড়ানো সবাইকে নামে নেগেটিভ দিয়ে দেয়। তো ওই রকম একটা সিচুয়েশনে আমি যখন আপসেট মানে কি, বাড়ি যেতে ইচ্ছা হচ্ছিল না, আবার স্মার্ট ভ্যালু থেকে আসতে সকাল থেকে কাজ করিনি, বসেছিলাম, মন ভালো লাগছিল না। অনেক বলে না মানুষ সুইসাইড করতে যায়, এরকম একটা ব্যাপার। তো আমার মন মানসিকতা ভালো লাগছিল না, বাড়ি যাবো কি মুখ নিয়ে বাড়ি যাবো, স্মার্ট ভ্যালু করছি, স্মার্ট ভ্যালুটা নতুন আসার আলো দেখেছি, হঠাৎ করে কেউ যদি আলোটাকে বন্ধ করে দেয়, কেউ নেগেটিভ দিয়ে দিল, হঠাৎ করে নেগেটিভ ভুলভাল বুঝিয়ে নেগেটিভ করে বুঝিয়ে দিল, তখন আমার বাড়ি ফিরতে ইচ্ছা ছিল রাত তখন 9:30 বাজে। আর এই 9:30 অবস্থায় 9:30 বাজে, তখন ওই সময় আমি কোনো সিনিয়রদের ফোন তুলিনি ওই দিন, যেটা আমরা সবাই করি, যেটা করা উচিতই না, 100% করা উচিত না। তো কি হয়, সিনিয়র আমাকে দাদা বাগানে কল করেছে, তো কি হয় দাদা কল করার পরে আমি ফোন তুলিনি, কিন্তু ওই সময় একটা মানুষকে আমি দেখতে পাই, আমাদের বিকাশদার টিমে একটা অসাধারণ লিডার, তার নাম হলো মিস্টার আজাদ আনসারিদা। আমাদের আমার মনে আছে ওই সোনারপুর প্ল্যাটফর্মে 4 নম্বর প্ল্যাটফর্মে ওখানে বসে ওই দাদাটা আমাকে, তার সঙ্গে মর্নিং করি, দাদা বলে মর্নিং, বলো ভাই কেমন আছো, আমি বললাম দাদা ভালো আছি। তখন বলো কি বা তোর মন মুখ শুধু কি হয়েছে, কারণ দাদা একটা প্রবলেম, বলছে কি প্রবলেম, আমি বললাম দাদা এরকম না একটা মানুষ এই ব্যাপার, সে এইরকম একই বার ওকে এই বলেছে। তখন ওই দাদার রিয়াকশনটা আলাদা, বলছে তাকে রাখো তো, ফোন লাগাও, নাম্বার আছে, হ্যালো হ্যাঁ নাম্বার আছে, ফোন লাগাও। ফোন করলাম, তুললো না। দাদা আমাকে ওখানে বসে বসে এবার বোঝালো, ওই আজাদটা আমাকে ওখানে বসে বসে বোঝালো, দেখো সিরাজুল তুমি স্মার্ট হলে এতগুলো ট্রেনিং নিয়েছো, ও যে তোমাকে এই কথাটা বললো, তুমি এইভাবে কোশ্চেন করতে পারলেন ওকে, কি শেখালো, বাউন্স ব্যাক আমাকে শিখিয়ে দিলে কি বাউন্স ব্যাক করতে হয়, কিভাবে বাউন্স ব্যাক করতে হয়, ওদেরকে বাউন্স ব্যাক না, নিজের মধ্যে বাউন্স ব্যাক। ও বললো এটা এইভাবে করো, ও বললো এটা এইভাবে করো, বা এটা এইভাবে ভুল, তো যখন তুমি ভুল এটা বলছো তখন তুমি এটা জিজ্ঞেস করলে না এটা কি ঠিক না ভুল। তো এইভাবে মানুষটা আমাকে দেখিয়ে দিল। আর ওই দিন আমার ওই দিন নেগেটিভ হয়ে গিয়ে যতটা তার থেকে আরো বেশি পজিটিভ হয়ে গিয়েছিলাম, এক্সাইটমেন্ট চলে এসেছিল। আমি সারাদিনে যে কাজটা করিনি, কাজগুলো কমপ্লিট করিনি, বসেছিলাম মন খারাপ করে, কিন্তু এতটা লেভেলে এক্সাইটমেন্ট ছিলাম, ওই 9:30 থেকে 10টা 10:30 পর্যন্ত 1 ঘন্টায় আমি পুরো কাজটা কমপ্লিট করে দিচ্ছি। আজ থেকে নেহারাবু 5.5 বছর আগে, 5.5 বছর আগে ওই মানুষটা আমাকে ওই রকম জায়গা থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছিল। তখন কিন্তু সে ভাবিনি যে এই ছেলেটা আগামীতে ডায়মন্ড হলে আমার কি লাভ, এটা ভাবিনি। এটাই একমাত্র সম্ভব না বিকাশ ব্যক্তি নিয়ে আসি বলে সম্ভব। এর জন্য প্রতিনিয়ত আমাকে ওইভাবে এগিয়ে যেতে হবে। অনেক সিনিয়রদের থেকে অনেক কিছু শেখা থাকে। আমি প্রতিনিয়ত আমার জীবনটাকে প্রত্যেকটা সিনিয়রদের মধ্যে দেখতাম। আমি প্রীতমদাকে মধ্যে দেখতাম,
প্রীতমদা প্রতিনিয়ত মেহনত করতো, বাড়ি থেকে প্রবলেম সহ্য করতো, আমাকে বলতো না, মুখ বুঝে থাকতো। কারণ আমি তাও জানতাম যে বাড়িতে কত প্রবলেম ফেস করার পরে আজকে মানুষটা স্মার্ট করছি। আজকে বাড়ি ছেড়ে দিয়ে সিরাজুল তোমাকে পজিশন বানাতে হবে, ওই মানুষটা কোনোদিন এটা বলেনি যে আমাকে এই পজিশনটা বানাতে হবে, হতে হবে। ওই মানুষটা বলতো সিরাজুল তোমাকে আমাকে ডায়মন্ড হতে হবে, সিরাজুল তোমাকে মানে ডায়মন্ড হতে হবে, এটা প্রতিনিয়ত আমাকে বলতো। এবং তাই না, আজকে যদি বলা যায় তুমি অনেকটা মানে স্কিল বা নলেজ দিকটা অনেকটা কম থাকার কারণে এই মানুষটাও হাতে হাতে ধরে ধরে তোমাকে প্রত্যেকটা কাজ শেখাতো, প্রতিনিয়ত গাইড করতো। ভুল পথে যদি আমি এক পা তুমি বাড়ি বেরিয়ে গিয়েছি তো সঙ্গে সঙ্গে আমাকে দেখি যে এটা ভুল, সেই রাস্তায় বললাম প্রচুর। প্রত্যেকটা সিনিয়র, প্রত্যেকটা আপলাইন কোনোদিন সে তোমাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে না। এর জন্য যতগুলো মানুষ এই সমাজে তোমাকে ভালো চায়, তার মধ্যে দুটো মানুষ তোমার কাছে জীবনে খুব ইম্পর্টেন্ট। একটা হলো তোমার পিতামাতা, আর দ্বিতীয় যদি জিততে থেকে থাকে সেটা হলো তোমার সিনিয়র। 3 নম্বর বলে এই সমাজে যতগুলো মানুষ আছে সঠিক পরামর্শ দিতে আশার আলো নিয়ে এগিয়ে যেতে হবে। কিভাবে প্রতিনিয়ত কিছু বুদ্ধিটাকে খরচা করতে হবে, বুদ্ধিটাকে অ্যাপ্লাই করবে, এগিয়ে যেতে হবে। অনেকটা কম টাইম ছিল, আমি জানি অনেক জিনিস অনেক কিছু ক্লিয়ার করার ছিল, আমার অনেক কিছু দেখানোর ছিল। তো টাইমটা যদি শর্টের কারণে আমি সব কিছু দেখাতে পারলাম, বাট যতটুকু আমি দেখিতে পেরেছি বা যতটুকু বলতে পেরেছি, এটা চেষ্টা করবে প্রত্যেকটা মানার। আজকে যদি বলা যায় তুমি যে ডায়মন্ড হতে চাও, ক্রাউন হতে চাও, প্রিন্স হতে চাও, আজকে জীবনে সব ফিল হতে পারবে। তুমি নিজের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জেস করো, আর স্মার্ট ভ্যালুটাকে সব কিছু হারিয়ে যাক, সব কিছুর বিনিময়ে স্মার্ট ভ্যালুটাকে হারিয়ে না, সব কিছুর বিনিময়ে তুমি স্মার্ট ভ্যালুটাকে হারিও না, স্মার্ট ভ্যালু সিনিয়রদেরকে হারিও না। সব কিছু তুমি বাইরের সিস্টেম সুবিধা করে সব পাবে। আজকে যদি তোমার কোনো মামা কাকা যাতে অপমান করে ফিরে পাবে, আজকে টাকার প্রবলেম হয়েছে পুরো সব ফিরে পাবে। প্লিজ রেসপেক্ট, সম্মান যা কিছু হারাবে, গার্লফ্রেন্ড যা হারাবে, বয়ফ্রেন্ড যা হারাবে, সব কিছু তুমি সুবিধা করে সব রিটার্ন পাবে, সব রিটার্ন আসবে। শুধু কি করতে হবে, নিজেকে চেঞ্জেস করতে হবে, নিজেকে বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, আর স্মার্ট ভ্যালুটাকে ধরে একটু এগিয়ে যেতে হবে। ভালো সবাই? সুযোগ পাই অনেক কিছু শেখানোর চেষ্টা করবো।